নমস্কার, আমি দেবাদ্রিতা মুখার্জি। নমস্কার, আমি অর্পিতা লাহিড়ী। তো আজ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, একদমই অন্যরকম বিষয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কয়েকদিন যাবৎ কলকাতার আর.জি. করের ঘটনাটা নিয়ে কিভাবে শহর দেশ জুড়ে তোলপাড় চলছে। তো সাধারণ মেয়ে হিসাবে, দুজন মেয়ে হিসাবে আমরা সেটা নিয়ে কিছু আমাদের আশঙ্কা, ভয় বা মতামত আজ আমরা এই ভিডিওতে প্রকাশ করব। তো চলুন ভিডিওটা শুরু। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন খবরের পেপারে আর সোশ্যাল মিডিয়াতে আর.জি. করে ঘটে যাওয়া এই ঘৃণ্য ঘটনাটি। একজন দ্বিতীয় বর্ষের পিজিটি মহিলা ডাক্তার, তিনি 36 ঘন্টা টানা ডিউটি করার পর সেমিনার হলে বিশ্রাম নিতে গেছিলেন। আর সেই বিশ্রামই যে তার জীবনের এই নারকীয় যন্ত্রণা বা নারকীয় দিনটি ডেকে আনবে, সেটা কি তিনি ভাবতে পেরেছিলেন? এটাই কি তার প্রাপ্য ছিল? নিটের মতন কঠিন পরীক্ষার উত্তীর্ণ করার পরে, টানা পরিশ্রম করার পরে তাকে এই ফল ফিরিয়ে দেওয়া হলো। তার মা বাবার কি অবস্থা হলো? তার মেয়ের সাফল্যের বদলে তাদেরকে তার মেয়ের মৃতদেহ দেখতে হলো। নির্যাতিতার পায়ে, হাতের আঙুলে, ঘাড়ে, প্রাইভেট পার্টে এত আঘাতের চিহ্ন, এত ব্লিডিং, আর সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হলো। এটা কিভাবে সম্ভব? গত রাতে সেমিনার হলে অপরাধীরা কিভাবে ঢুকে গেল? কোনো নিরাপত্তা ছিল না বুঝি সেখানে? তার মা বাবাকে মেয়ের মৃতদেহ শেষবারের মতো দেখার জন্য কত হ্যারাসমেন্ট হতে হলো, কত ঘন্টা ওয়েট করতে হলো। কেন হবে এইরকম? হসপিটাল এত দায়িত্ব জ্ঞানহীন কাজ কিভাবে করতে পারলো? একজন ডাক্তার, তিনি যদি সুরক্ষিত না থাকতে পারে, তাহলে আমরা সাধারণ মেয়ে কিভাবে সুরক্ষিত থাকব? এই প্রশ্নটা আমার সরকারের কাছে আবেদন রইল যে আমরাও তো রাস্তাঘাটে দিন রাত চলাফেরা করি, রাত্রিবেলায় যে দুর্ঘটনা ঘটবে এর তো কোনো মানে নেই। দিনের বেলাও অনেক দুর্ঘটনা আমাদের সামনে এসছে। আমরা কোথায় সুরক্ষিত? দেশে, রাজ্যে মেয়েদের সাথে এত অন্যায় হচ্ছে, এর শেষ কোথায়? মেয়েরা স্বাধীন কবে হবে? কবে রাতে মেয়েরা একা বেরোতে পারবে নির্দ্বিধায়, নির্ভয়ে? আমরা সেটা জানতে চাই। আমার মনে হয় সব মেয়েদেরই একই প্রশ্ন, কবে আমরা স্বাধীন হব সত্যিকারের? আজ স্বাধীনতার 77 বছর কেটে গেছে, তবুও আজ এমন ঘটনা নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন হয়, দেশ জুড়ে আন্দোলন হয়। শাস্তি দেবার ক্ষেত্রে সরকারের এক চরম গাফিলতির দিক ফুটে ওঠে। সিভিক ধরা পড়লো, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে না? আরও অনেক অপরাধী আছে, মেয়েটার সাথে যারা অন্যায় করেছে তারা কেন এখনো গ্রেপ্তার হলো না? একজনের পক্ষে এই কাজ করা অসম্ভব, এর পেছনে আরও অনেকে আছে। কেন সরকার তাদেরকে শাস্তি দিচ্ছে না? তারা কারা? তাদেরকে কেন খোঁজা হচ্ছে না? কেন জোর কদমে এই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে? এই অন্যায়ের শাস্তির ক্ষেত্রে সরকার কেন এত গাফিলতি করে? আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে। কেন অপরাধীরা ছাড়া পেয়ে যায়? তাদের ফাঁসি কেন হয় না? তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি কেন হয় না? কেন মেয়েদের সাথে হওয়া চরম অন্যায়ের শাস্তি তারা পায় না? কেন কেন এই গাফিলতি সরকার? আমাদের সকলের এগিয়ে আসা উচিত। চলুন আমরা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলি, আমরা যে যেমনভাবে পারি তেমনভাবে প্রতিবাদের ঝড় তুলে দিই। আমরা পথে আন্দোলন করব, লেখালেখির মাধ্যমে আন্দোলন করব, আমরা যে যেমনভাবে পারি তেমনভাবে আন্দোলন করব, কিন্তু আমরা কেউ পিছুপা হাঁটব না এই বিষয়ে। আমাদের সুরক্ষার বিষয় এটা আমাদেরকে নিজেদেরকেই আদায় করে নিতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। অপরাধীদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক, তাদের ফাঁসি হোক। আমরা সকলেই এইটাই চাই, এমনই নিয়ম করা হোক। আমরা সাধারণ হই বা অসাধারণ, আমাদের নিরাপত্তা এবার সুনিশ্চিত করা হোক। যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা লড়বো, আমরা নির্যাতিতার পাশে আছি। আপনারাও এই প্রতিবাদে সামিল হতে প্লিজ কমেন্ট বক্সে লিখে দিন #উই ওয়ান্ট জাস্টিস। আপনাদের প্রত্যেকের এই সাহায্যটা আমাদের অত্যন্ত দরকার। নমস্কার।